যদি চুরি করো একবার হাত কাটতে বেলায়। এখন এই কথা শুনলে আমাদের দেশে চোরাগুই তো রাজত্ব আসে, কথা কয় না তাই? আমাদের দেশের কারবারাদি সব চোরা না? আসতে কর কলে তাইলে দিয়ে সব সর্বনাশ হয়ে যাবে। ইসলাম বোঝা লাগবে। ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয় নাই। চোরও আবার দুই প্রকার, বলেন একটা হলো অভাবী চোর, আর একটা হলো স্বভাবী চোর। কেউ যদি পেটের ক্ষুধায় জ্বালায় যন্ত্রণায় টেকতে না পাইয়া মারা যাবে উপক্রম হইয়া চুরি করছে, উপায় নাই, চুরি করে খাইছে, এইটা কি চোর? অভাবী। আর যার কোনো অভাব নাই সে চুরি করে, এইটার নাম কি চোর? স্বভাবী। ইসলাম বলে স্বভাবী চোরের ধরি হাত কাটিয়ে দাও। আমাদের বাংলাদেশে এমপি মন্ত্রী সবই তো অভাবী, হ্যাঁ এসব স্বভাবী। তা এই আর দুই একটা যদি ধরিয়া কাটিয়ে দিতে পারেন তাহলে বাংলাদেশ ঠান্ডা। আর তোমার আমার কষ্টের অর্জন করা টাকা আর বিদেশে পাচার হবে না। আর সেখানে বেগুন পাওয়ার চিত্ত বিনোদন মেয়েদেরকে নিয়ে হোলি খেলায় মত্ত হতে পারবে না। দরকার আছে না নাই? কিন্তু আমি ইসলামকে শুনাইছি এমন ভাবে মনে হয় এটা জানি কি, আরে এইটা তোমার আমার জন্য শান্তি, তার বাস্তবতা দেখেন নাই? দেখাইতে তো আর পারলাম না, কি শুধু দেখা যায়। এই জুলাই 5ই আগস্ট হাজার হাজার মাইরকুল খালি হয়ে গেল না? তখন মা কলিজা ফাটা চিৎকার আর বলতেছে আজকে কয়েকদিন পর্যন্ত আমার বাচ্চা আমাকে মা বলে ডাকে না। কলিজা ফাটা চিৎকার। তখন মুখদের সেই পানি পানি শব্দ আমাদের কান থেকে যায় নাই। আবু সাইদের সেই হাত প্রসারিত করে বুকের ভিতরে ঠান্ডা মাথায় গুলি নেওয়া সেই দৃশ্য এখনো তো চোখের থেকে যায় নাই, রক্ত এখনো শুকায় নাই। তখন ইসলাম আমরা যারা ধারণ করি তখন কিন্তু এই অন্তর্বর্তীকালী সরকার কি শপথও নেয় নাই, কথা বুঝছেন? তখন আমরা নামছি দেশের ভিতরে সংখ্যালঘু। কারণ কি? আমরা তো জানি শকুন চক্ষু কোথায়, বুঝেন তো? আমাদের পাশের রাষ্ট্র ভারত এই শকুন চক্ষে দিয়ে তাকাই আছে যে কোন জায়গায় অরাজকতা বাজাইয়া দেশটাকে শেষ করবে। ওদের সবচেয়ে বড় পয়েন্ট হইল সংখ্যালঘু। এইটা প্রচার করবে, সংখ্যালঘুদের ঘর বাই ভেঙে শেষ, সংখ্যালঘুদের মারিয়া শেষ, ওদেরকে ইজ্জত শেষ, মারিয়া শেষ, সব আগুন জ্বালাই শেষ। এই ধরনের ঘটনা ঘটাইয়া আন্তর্জাতিক